বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা এখানে যতগুলো মানুষ আমরা রয়েছি প্রায় মানুষের আয়াতটা মুখস্থ আছে। এই আয়াতে আল্লাহ তাআলা 15টা শিক্ষার কথা বলেছেন। দুনিয়াতে 10টা আর আখিরাতে 5টা। 15টা শিক্ষার কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে দিয়েছেন। আল্লাহ বলছেন যে মানুষগুলো সফল হতে চায়, দুনিয়াতে সফলতা অর্জন করতে চায়, ওই মানুষগুলো সফলতা অর্জন করতে গেলে পারে একটা ঘরের নাম সফল। ওই ঘরে যদি কোনো মানুষ ঢুকতে পারে তাহলে সফলতার বস্তুগুলো নিতে পারবে। আর ওই ঘরটা খুলতে গেলে পারে যেই চাবিটার প্রয়োজন ওই চাবিটার নাম হলো আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যত মানুষ হজ করতে যান, যত মানুষ উমরা করতে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার নজরে উমরাকারীরা, আমার নজরে হজকারীরা সবার জন্য আল্লাহ বলছেন যে লোকটা হজ করতে গেল, যে লোকটা উমরা করতে গেল, উমরা করতে গিয়ে হজ করতে গিয়ে আল্লাহর ঘরে ঢোকার মুহূর্তে বলবে লব্বাইক লা শারিকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে আমার গোলামের দল, তোমরা আমার কাছে এসে হাজিরা দিচ্ছ, আমি বুঝতে পেরেছি তোমরা আমার কাছে এসে বলছো আল্লাহ আমরা হাজির হয়েছি, তোমার ঘরে এসেছি। আল্লাহ তাআলা তোমার ঘরে 1 লক্ষ টাকা খরচ করে উমরা করতে এলাম, আল্লাহ তাআলা তোমার ঘরে এসেছি প্রায় 4.5 লক্ষ টাকা খরচ করে হজ করতে এসেছি। মাবুদ গো, আমরা শুধু একটাই কারণে এসেছি, দুনিয়ার জীবনে যত গুনাহ করেছি ওই গুনাহগুলো আমরা এই জায়গাতে রেখে যেতে চাই। আমরা সঙ্গে করে গুনাহ নিয়ে যাব না, আমাদের জীবনে যত গুনাহ ছিল গুনাহগুলো আমরা সব এই জায়গাতে ঝরিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই লোকটা এভাবে বলছে, আল্লাহর ঘরে যখন তাওয়াফ করছে, তাওয়াফ শুরু করলো, ওই লোকটা তাওয়াফ করতে করতে রুকনি ইয়ামানিতে যখন এসে পৌঁছালো আর হাজার আসওয়াদ পর্যন্ত যেই দেওয়ালটা আছে, লক্ষ লক্ষ হাজি একসঙ্গে আল্লাহকে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সমস্ত হাজিগণ উমরাকারীগণ যখন আল্লাহর ঘর তাওয়াফ করছেন তখন এই কথাটা বলছেন। কোথায়? একটা দেওয়াল আছে, একটা দিক আছে, ওই দিকটার 2টো কোণ আছে। একটা কোণের নাম হলো রুকনি ইয়ামানি, আর রুকনি ইয়ামানি থেকে যখন যাচ্ছে যেতে 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 যেখান থেকে তাওয়াফ শুরু করে ওই জায়গাটার নাম হলো হাজার আসওয়াদ। এই হাজার আসওয়াদ পর্যন্ত এই দিকটা যখন হাজিগণ উমরাকারীগণ যখন তাওয়াফ করছেন, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চোখের পানি ফেলে ফেলে কান্না করছে, ডুকরে ডুকরে কান্না করছে, আর এই কথাটা বলছে। কি আছে এখানে? আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমরা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়ার জীবনে তুমি আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে সফল ব্যক্তি বানাও, দুনিয়াতে তুমি আমাদেরকে সফল বানাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ তুমি দুনিয়াতে আমাদেরকে হাসানা বানাও,
অর্থাৎ আমাদেরকে সফলতা অর্জন করার তৌফিক দাও, তুমি আমাদেরকে সফল বানাও। দুনিয়ার জগতে যেন আমরা সফল হতে পারি, একজন পিতা হিসাবে সফল হতে পারি, আমরা একজন অভিভাবক হিসাবে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমি একজন ব্যবসাদার হিসাবে সফল হতে পারি। আল্লাহ তাআলা আমি একজন ছাত্র হিসেবে সফল হতে পারি, আমি একজন ব্যবসাদার, আমি একজন চাকরিজীবী, আমি আমার জায়গাতে দাঁড়িয়ে যেন সফল হতে পারি। প্রত্যেকটা মানুষই কথা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা যখন মোনাজাত করি, যখন হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করি, তখন এই আয়াতটা পড়ি কোরআনুল কারীমের সূরা বাকারার 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, দুনিয়াতে তুমি আমাদেরকে সফল বানাও। একটা মানুষ দুনিয়াতে যদি সফল হতে পারে, একটা মানুষ যদি দুনিয়াতে সফল হতে পারে, ওই লোকটা দুনিয়ায় যদি সফল হতে চায়, তাহলে দুনিয়াতে সফলতা অর্জন করতে চাইলে প্রথম ওই লোকটার কাছে যেই জিনিসটা রাখতে হবে তার নাম হলো ঈমান। ওই লোকটা একজন ঈমানদার হিসাবে যখন সফল হয়ে যাবে, আল্লাহ বলছেন ওই লোকটার দ্বারাই দুনিয়া সফল হয়ে যাবে, দুনিয়ার জীবন তার জন্য সফল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লোকটা টাকা চাচ্ছে, আল্লাহকে বলছে মাবুদ আমি একজন অভাবী, তুমি আমার অভাব মুক্ত করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাকে অভাব মুক্ত করে দিয়ে আমার জীবনে তুমি একজন সফল ব্যক্তি তুমি আমাকে বানাও। আল্লাহ আমাকে একজন টাকা পয়সাওয়ালা, একজন ধনী ব্যক্তি তুমি আমাকে বানাও, প্রতিষ্ঠিত একজন ব্যবসাদার বানাও, প্রতিষ্ঠিত একজন ব্যক্তি তুমি আমাকে বানিয়ে দাও। আমার ব্যক্তিত্ব যেন দেখে মানুষ সবাই আমাকে ফলো করে, এমন একজন ব্যক্তি তুমি আমাকে বানিয়ে দাও। দুনিয়াতে একটা মানুষ যদি সফল হতে পারে, আল্লাহ বলছেন আমার নজরে যদি দুনিয়াতে কোনো মানুষ সফল হতে চায়, ওই লোকটা যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে সর্বপ্রথম যে কাজটা তাকে করতে হবে সেটার নাম হলো, আল্লাহ বলছেন তার নাম হলো, লোকটা আল্লাহর নজরে এসে লোকটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে শুধু এই কথাটাই বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়ার জগৎটা, দুনিয়ার এই জীবনটা যতদিন আমি বাঁচবো ততদিন যেন আমি ঈমানের সহিত বাঁচতে পারি, আমার এই জগতে যেন টাকার অভাব না হয়, আমার ইজ্জতের অভাব না হয়, আল্লাহ আমি যেটা প্রয়োজন সেটা যেন আমার যথেষ্ট থাকে। মাবুদ গো, একজন পৃথিবীতে মানুষ বাঁচতে গেলে পারে, একজন মানুষ পৃথিবীতে থাকতে চাইলে যেটা প্রয়োজন ওটা তুমি আমাকে যথেষ্ট দাও, এটার নামই হলো দুনিয়ার হাসানা। আমরা আল্লাহর কাছে যখন মোনাজাত করি তখন এই কথাগুলো বলি। আমরা তো জানি না যে কি পড়ছি, এর ভিতরে কি আছে, বলতে হয় বলি। একজন ইমাম সাহেব বহুদিন ধরে তিনি ইমামতি করছেন। আগের মানুষ তো কিছু সাধারণ মানুষ, আলেম না হলেও যাদেরকে মোল্লা বলতাম আমরা, মুন্সি, মুন্সি বুঝেন তো, মুন্সি যাদেরকে বলি, এই ধরনের মানুষগুলো আগের দিনে ইমামতি করতেন। আপনাদের এলাকায় করতেন কিনা জানি না, আমাদের এলাকাগুলোতে এই ধরনের মানুষগুলো ইমামতি করতেন। একজন ইমামকে জিজ্ঞাসা করছেন, মাওলানা আপনি তো যখনই দোয়া করেন তখন দেখি আপনার মুখ থেকে শুনতে পাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পাশাপাশি আপনার মুখ থেকে এটা জানতে চাই আপনি আপনার পরিবারের জন্য কি দোয়া করেন। তখন উনি বলছেন, যখনই আমি আল্লাহর কাছে মোনাজাত করি, রাতে একা হোক বা কোনো মানুষের সামনে হোক, আমি যখন আল্লাহর কাছে চাই তখন ছেলে মেয়ের জন্য দোয়া করি রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটা আমি সন্তানের জন্য করি। তখন মুসল্লিগণের মধ্য থেকে একজন শিক্ষিত মুসল্লি উনি জিজ্ঞাসা করছেন,
ইমাম সাহেব আপনি যে কথাটা বললেন রব্বি হাবলি মিনাস সলিহিন, এর অর্থ কি? বলছে আমি জানি না। তখন পাশ থেকে একজন বলছেন আমি এটা শুনেছি একজন মাওলানার মুখে, এর অর্থ হলো যে হে আল্লাহ তুমি আমাকে একটা নেক সুসন্তান দান করো। একজন মুসল্লি জিজ্ঞাসা করছেন মাওলানা আপনার ছেলে মেয়ে কয়টা? বলছে 12টা। আর কয়টা প্রয়োজন? বলছে আর প্রয়োজন নেই। আপনি যে দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে নেককার সুসন্তান দান করো, আপনি যে দোয়া করছেন সদা সর্বদা, এই দোয়ার অর্থ কি জানেন? বলছে জানি না। বলছে এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সুসন্তান দান করো। ইমাম সাহেব বলছেন এই দোয়ার অর্থ যদি এই আগে যদি জানতাম আজ থেকে 8 বছর আগে এটা আমি বন্ধ করে দিতাম। কারণ আমার তো অনেক ছেলে মেয়ের তো প্রয়োজন নেই। আপনাদেরকে বলতে চাচ্ছি এটা হাসির খোরাকি নয়। এখান থেকে আমি যে শিক্ষা দিতে চাচ্ছি সেটা হলো এই যে আমরা অর্থ বুঝে আমরা দোয়া জানি না, দোয়ার অর্থ আমরা জানি না, যার জন্য আজকে আমাদের এই সমস্যা। আল্লাহ তাআলার কাছে আমরা সদা সর্বদা কি বলছি? সফলতার জন্য আল্লাহকে বলছি আল্লাহ তুমি দুনিয়ার সফলতা দাও, আখিরাতের সফলতা দাও। এই কথা বলতে গিয়ে আমরা আল্লাহকে বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আর দুনিয়ার হাসানা চাইলাম আল্লাহর কাছে। আমরা দুনিয়াতে সফলতা চাইলাম। আপন জায়গায় দাঁড়িয়ে দুনিয়াতে একজন মানুষ প্রতিষ্ঠিত হতে গেলে পারে যা যা প্রয়োজন সবকিছু আল্লাহর কাছে চেয়ে নিলাম। আল্লাহ এর পরে বলছেন ওয়াফিল আখিরাতে হাসানা, আর আখিরাতের হাসানাও আমরা পাশাপাশি চেয়ে নিচ্ছি। আল্লাহকে বলছে আল্লাহ মরার পরে যে জগৎটা, ওই জগৎটার নাম হলো আখিরাত। ওই জগতেও যেন আমরা শান্তি পাই, সুস্থি পাই, আমরা যেন ওই জগৎটাতেও সাকসেস হতে পারি, সফল হতে পারি। এই জন্য তোমার কাছে আমরা বেশি বেশি ফরিয়াদ করছি। আখিরাতের জগৎ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে নবী আমরা আপনার কাছে জানতে চাই আখিরাতের জগৎ কোন জগৎটা? আমি যদি এখন আখিরাতের জগতে যেতে চাই আমি কি আখিরাতের জগতে পৌঁছাতে পারবো? নবীজি বললেন না, আখিরাতের জগতে যদি তুমি যেতে চাও তাহলে একটা জায়গা আছে, জায়গাটা তোমাকে অতিক্রম করা লাগবে। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হলো, আমরা যেমন এই জায়গাতে বসে আছি এটা হলো ইন্ডিয়া, যখন পাশে আমাদের বাংলাদেশ, এই শোভাপুরের পাশে বাংলাদেশ। আমরা যদি বাংলাদেশ যেতে চাই, বর্ডার যেই দিকে আছে, যেই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করে, ওই দিক দিয়ে যদি আমরা যেতে চাই, বাংলাদেশে পৌঁছাতে চাই, তাহলে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো 0 পয়েন্ট। 0 পয়েন্ট ক্রস করতে হবে। 0 পয়েন্ট ক্রস করে ইন্ডিয়া থেকে ভারত আপনার বাংলাদেশ যাওয়া যাবে। আবার বাংলাদেশের কোনো মানুষ যদি ইন্ডিয়াতে আসতে চায়, ওই মানুষটাকেও 0 পয়েন্টটা ক্রস করতে হবে। ঠিক একইভাবে আমার রব বলছেন শোনো, যদি তোমরা আখিরাতের জগতে যেতে চাও, দুনিয়ার জগতে আছো, আখিরাতের জগতে যদি যেতে চাও তাহলে তোমাদেরকে 0 পয়েন্টের মতো মওত নামক 0 পয়েন্টটা ক্রস করতে হবে। মওত নামক 0 পয়েন্ট যদি ক্রস করতে না পারো তাহলে আখিরাতের জগতে তোমরা পৌঁছাতে পারবে না, পারবে না, পারবে না। যতক্ষণ মওত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মৃত্যুবরণ না করা পর্যন্ত আখিরাতে পৌঁছাতে পারবো না। আজকে আগের দিনে মুদিখানার দোকানে যদি যেতাম বা কোনো মানুষ যদি যেত, এখন আর নেই, ওটা আগে ছিল। তেল কিনলে পারে একটু ফ্রি দিত, ফাও দিত না? দিত। গাল্লামাল কিনবেন আপনি, গাল্লামাল বুঝেন তো? সরষা বা এই যে সরষে উঠছে এখন, সরষে কিনছেন আপনি, ভুট্টা কিনছেন, কিনতে কিনতে 5 কুইন্টাল কিনলেন, কিছুটা ফ্রি দিয়ে দিল, ফাও। তা আজকে
যারা এই জায়গায় বসবে ওদের জন্য ফাও হলো আজকের পোকা, নাকি পোকাগুলো ফাও। জি, হা করলেও ভিতরে ঢুকে যাচ্ছে, ফ্রি মাল, খেয়ে নাও। আমি ভাবছি যে আজকে তো আর সাহারি খাবো না, পোকা খেয়েই থাকি, এটাই সাহারি হিসেবে খেয়ে নি, কি বলেন? এরা আসলে নতুন মানুষ দেখতে এসেছে, নদিয়া থেকে মানুষ এসেছে দেখে আসে। পোকাগুলো সব শোভাপুর থেকে এসেছে, ওপারের পোকা এপারের পোকা এত বদমাইশ নয়, তাই না? জি, সব ওই পারের পোকা, ফাঁকা পেয়েছে চলে এসেছে। এতটা রাস্তা পার হয়ে এলো কি করে গো? এতটা নদী পার হয়ে চলে এলো। জি, তো ভাইজান, যে কথা বলছিলাম আপনাদের কাছে, আমরা আখিরাতের সফলতা আল্লাহর কাছে চাচ্ছি। আখিরাতের সফলতা কি এবার দেখেন, কোরআনের আর একটা আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আল্লাহ বলছেন, আখিরাতে কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটা যদি আখিরাতের জগতে সফল হতে চায়, আখিরাতের জগতে সফল হতে গেলে পারে কিভাবে সফল হতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে মানুষটা আখিরাতের জগতে পৌঁছে গেল, ওই লোকটার জন্য আল্লাহ বলছেন, ওই লোকটার জন্য প্রস্তুতি ওই লোকটাকে থাকতে হবে। যেই লোকটা মারা গেল, ওই লোকটার জন্য জাহান্নাম আর জান্নাত উভয় দুটি দিক আছে। হয় লোকটা জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। আল্লাহ বলছেন, যদি আখিরাতের জগতে তুমি সফল হতে চাও, দুটি দিকের মধ্যে একটা দিককে তোমাকে নিয়ে নিতে হবে। একটা দিক তোমার জন্য যদি ওয়াজিব হয়ে যায়, একটা দিকে গিয়ে যদি তুমি সাকসেস হয়ে যাও, ওই দিকটার নাম কি? আল্লাহ বলছেন, ফামান জুহজিহা আনিন নার। যে লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারল, নিজের আমলের মাধ্যমে জাহান্নাম হারাম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে ওয়া উদখিলাল জান্নাহ, ওই লোকটা যদি জান্নাতে প্রবেশ করতে পারে, নিজেকে জাহান্নাম থেকে সেভ করে জান্নাতে যদি পৌঁছাতে পারে, আল্লাহ বলছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তাহলে ওই লোকটাই হলো আখিরাতের জগতে লোকটা আসলেই হবে সফল। ফাকাদ ফাজ, ওই লোকটাই হয়ে যাবে আখিরাতের জগতে সফল। জি, আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। আমি তো নদিয়ার মানুষ, আপনাদের কাছে তো নতুন এসেছি, এই পাড়ার মানুষের কাছে, এই গ্রামের মানুষের কাছে। কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? জি, অডিয়েন্স বলেন, কথা বুঝে আসছে? আপনারা বুঝতে পারছেন না? ঘুমিয়ে গেছেন না কি গো? অত চালাকি করলে হবে না। আপনারা ভাববেন যে মাওলানা আপনাকে নিয়ে এসছে, আপনি বকবেন আর আপনার চুপচাপ ঘুমাবো চেয়ারে বসে বসে, চলবে না। জি, রমজান মাসে এই চালাকি চলবে না, কোনো সময়ই চলবে না। এরপরে তো রমজান। জি, এই যে সময়টা আমরা বসে আছি, সময়টার হিসাব আল্লাহর কাছে লাগবে কি লাগবে না? লাগবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব লাগবে। কিন্তু একটা হাদিসটাকে কেউ কেউ যঈফ বলেছেন, তবে আমলের জন্য আপনাদের কাছে বলছি, যদি কোনো মানুষ কোরআন বোঝার জন্য, কোরআন এবং সেই হাদিস বোঝার জন্য কোনো জায়গাতে বসে থাকে, দিন শেখার জন্য যে সময়টা ব্যয় করবে, ওই সময়টা আল্লাহর কাছে আর কোনো হিসাব লাগবে না। কাজে আমরা যে জায়গাটাতে এখানে বসে আছি, এখন আমরা নিরাপদ স্থানে বসে আছি। আল্লাহ যেন আজকের এই সভাকে কবুল করে নিয়ে আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট বানিয়ে দেন, পড়ে আমিন। ভাইজান, আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম, তাহলে আখিরাতের সফল যদি কেউ হতে চায়, আখিরাতের জগতে কেউ যদি সফল হতে চায়, ওই লোকটা আখিরাতের জগতে সফল হতে গেলে পারে যে কাজটা লোকটাকে করতে হবে, তার নাম কি? জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে হবে। আর জাহান্নামকে
জাহান্নাম থেকে মুক্ত করতে গেলে পারে দুনিয়াতে আমাকে সলেহ আমল করতে হবে, সৎ আমল করতে হবে, তাহলে আমরা আখিরাতের জগতে সাকসেস হতে পারবো, নচেত আমরা হতে পারবো না। এবার একটা ঘটনা আপনাদের কাছে নিয়ে আসি, তারপর আমি পর্যায়ক্রমে কিছু কথা বলবো, কয়েকটা পয়েন্টের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমরা বর্তমান সময়ে আমরা বুঝি না, আমরা এটা বুঝতে পারি না যে আখিরাত আসলে আমাদের কাছে মনে হয় গোপাল ভাঁড়ের গল্প। গোপাল ভাঁড়ের গল্প দেখেছেন তো না? খুব ভালো সিরিয়াল। আমি মাঝে মধ্যে যখন আমার মেয়ে কান্না করে তখন আমি গোপাল ভাঁড়টা চালিয়ে দিই। বলবেন কেন মাওলানা, অন্য কিছু দেখাতে পারেন? ইসলামিক কার্টুন দিই যদি দেখতে চাই তো ভালো, তা না হলে গোপাল ভাঁড় দিই এজন্য যে গোপাল ভাঁড়ের গল্প মিথ্যা সত্য যাই হোক, খারাপ কিছু নেই। কথা ঠিক না? খারাপ কিছু নেই। আর যদি